পরোটা রুটি কিছু একটা বানিয়ে আনছি। না 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 দিদি, তোমাকে কোথাও যেতে হবে না, আমি তো শুভর জন্য জুস বানিয়ে রেখেই এসেছি। আচ্ছা শ্রীপর্ণা, আমি কি তোমাকে এসব করতে বলেছি? কেন রে শুভ, ওর মন চেয়েছে, কেন ওকে বাধা দিচ্ছিস? আর এই সময় তো একটু ফলের রস টস খাওয়া ভালো, তাহলে তো তোর শরীরটাও ঠিক হয়ে যাবে। বাধা দিস না বাবা। আমি যে কেন শুভর জন্য এত করি কাকিমা, শুভ যদি সেটা বুঝতো তাহলে তো এসব বলতোই না। শোনো না, বলছি তুমি একটু বসো, আমি চট করে যাবো আর আসবো। আসছি আমি, আসছি। হ্যাঁ রে, তোর পায়ে ব্যথা করছে? তুই পাটা তুলে বস না বাবা। দাঁড়া 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 দাঁড়া, আমি তুলে দিচ্ছি। সাবধানে। বাবা আস্তে, দাঁড়া 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 দাঁড়া। ঠিক আছে, আমি করে নেব। না ঠিক আছে, দাঁড়া দাঁড়া। হ্যাঁ রে, তোর অসুবিধা হলেও তুই মুখ ফুটে কিছু বলিস না কেন রে? হ্যাঁ, বলবে কি করে বলো? ওর কষ্ট দেখলে তো আমরা কষ্ট পাবো, তাই ও কষ্টটা হাসি মুখে হজম করে, ভালো থাকার ভান করে। মা, আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি একদম ঠিক আছি। হ্যাঁ, চুপ কর চুপ কর। কতটা ঠিক আছিস আমরা বুঝতে পারছি। শুভ, তোর এত কষ্ট তবু তুই মুখ বুঝে সব সহ্য করিস কেন? কষ্ট পাওয়াটা তো জীবনের একটা অংশ বাবা, সেটা নিয়ে এত হাউতাস করলে চলবে? হাসি মুখে কষ্টটাকে জয় করার নামই তো জীবন। এই নাও দেখি এই না, খাও। আমার এখন খেতে ইচ্ছে করছে না একদম, রেখে দাও। এই, তুমি আমাকে দাও তো দেখি। এবার তোর ভালো লাগতে বাধ্য। খা খা, আমি বলছি খা।